হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি কিন্তু এখনও ভালো হইনি। আমার সর্দি এখনও ভালো হয়নি। আমার গলা ভাঙা দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমার ছেলেদের আবদার, আজকেও আমি একটু গ্রিল চিকেন ওদেরকে করে দিই। তাই আবারও সেই আগের মতো গ্রিল চিকেনটাকে মাখামাখি করে নিচ্ছি। রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে কয়েকদিন আগে শেয়ার করেছি। তো ওরা আবদার করে বসে আছে, ওদের আবদার রাখার জন্য আমিও সবসময় রেডি থাকি, কনফিডেন্স নিয়ে যে আমার বাচ্চারা এটা খেতে চায়, ওটা খেতে চায়। তো এই প্যানটা আমি গত বছর জানুয়ারিতে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। খুব কম রান্না করা হয়। আজকে আমি এই ফ্রাই প্যানটাতেই চিকেনটা দিয়েছি, কিন্তু আমি খুব ভুল করে ফেলেছি, কারণ এই চিকেনটার এই ফ্রাই প্যানটার মধ্যে এই চিকেনটা ভালো হয়নি। আমি যে সেদিন গ্রিল প্যানে করেছিলাম ওইটা বেশি ভালো হয়েছিল। তো আজকে ভালো হয়েছিল খেতে, কিন্তু ওই দিনের মতো অত ক্রিস্পি হয়নি, শক্ত ভাবটা হয়নি, পোড়া পোড়া ভাবটা হয়নি, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আমি রান্না করব আর সেটা মজা হবে না, এটা কি হতে পারে? আপনাদের সঙ্গে আজকে আমি একটা সালাদের রেসিপি শেয়ার করছি। কাঁচামরিচ, ধনেপাতা, শসা, আর এই যে আমি নান রুটি বানানো শিখে গেছি, এটা একদিন আপনাদের সঙ্গে পুরাটাই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই যে আমি শসাকে লম্বা লম্বা করে কেটেছি, টমেটো, পেঁয়াজ, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ, এবং আমি একটু লেবু রস দিয়ে আর বিট লবণ দিয়েছিলাম, পিঙ্ক সল্ট দিয়েছিলাম। তো এটার পরিমাণ আপনাদেরকে দেখাইনি। যাই হোক, সর্ষের তেল মাখি করে আমি স্যালাডটা সুন্দর করে রেডি করেছি। আমার হাজব্যান্ড আজকে ফ্রাই প্যানে বসেই খেয়েছে, আর এটা দেখে আমার দুই ছেলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়। আমি সেই হাসিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি সালাদে সর্ষের তেল দিয়েছি, এটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের একটা বন্ধুর কাছ থেকে, লোটাস ভাই, মিলাপুর হাজব্যান্ড। উনি আমাদের বাসায় মাঝে মাঝে আসতো। তো তখন সে আমাকে বলতো যে সালাদে একটু সর্ষের তেল দিয়ে দেখো, খুবই মজা। তো আসলেও কিন্তু খুবই মজা লাগে। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, সালাদের মধ্যে সর্ষের তেল দিলে খুবই মজা লাগে। তো এই যে পোড়া পোড়া না হলেও আমার গ্রিল চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল। ফ্রাই প্যানে করলেও চিকেনটা কিন্তু খুব মজা হয়েছিল। তো আমরা আজকে সবাই টেবিলে না বসে খাটে বসে খাচ্ছিলাম। এই যে আমার ছেলেরা অজ্ঞান হয়ে যাচ্ছে হাসতে হাসতে, ওর বাবা কেন ফ্রাই প্যানে বসে খাচ্ছে, প্লেটে কেন খাচ্ছে না। ওর বাবা বলতেছে আমি একদম ঝোলটাকে মুছে খাবো, যেন এটা আমার পুরাটা খাবো, আমার এত ভালো লাগছে, শিল্পী খুব মজা হয়েছে। বারবার বলতেছিল সত্যি খুব মজা হচ্ছে, খুবই মজা হয়েছে। এই জন্য সে প্যানে বসে, ফ্রাই প্যানে বসে খাইতেছে, আর ছেলেদের হাসি দেখে সেও হাসতেছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন সন্ধ্যার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখনও ভালো হচ্ছে না। আমি জানি এই বছর আমার ঠান্ডা ভালোই হবে না, তবু আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় এইভাবে বাচ্চাদেরকে আনন্দ দিবেন, দেখবেন খুব ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।